হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট। আমরা যাব সিকিম, ওই জন্য একটু শপিং করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা স্প্ল্যানেডে চলে এসেছি। তো গেট নাম্বার 5 থেকে বেরিয়ে এবার আমরা পুরো মার্কেটটা ঘুরবো, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো প্রথমেই চলে গেছিলাম জিন্স কিনতে, জিন্সের দোকানে। এই জিন্সগুলো দেখছো যে এগুলো 350 করে, আর কিছু আছে 450 করে। তো সব সাইজেরই পেয়ে যাবে, বাট আমি যেই টাইপের খুঁজলাম সেই টাইপের পাচ্ছিলাম না। তো নর্মাল একটা জিন্স নিলাম, পরে ওটা হাই ওয়েস্টেড ছিল না, বাট আমি সবসময় হাই ওয়েস্টেড পরি, তো সেই জন্য আমাকে টেলারকে দিয়ে আবার হাই ওয়েস্টেড করাতে হয়েছে ওটাকে। বাট তোমাদের সাইজ যদি বা তোমরা যদি একটু বেটে হও তো তোমাদের আশা করছি হয়ে যাবে। আমি একটু লম্বা বলে হয়তো আমার প্রবলেমটা হচ্ছে, জানি না সেটা। তোমরা যদি যাও মানে খুব রিজনেবল রেটে জিন্সগুলো পেয়ে যাবে, খুব ভালো কোয়ালিটিও খুব ভালো, তো দেখতে পারো। তারপরে আমরা পুরো মার্কেট ঘুরতে চলে গেলাম। এখানে একটা স্টল দেখলাম যে এখানে ওই সোয়েটার পুলওভার এগুলো বিক্রি হচ্ছিল। তো এইগুলো বলছিল 300 করে, আর উপরে যেগুলো ঝোলানো ওইগুলো বলছিল 400 থেকে 450। তো আমার মোটামুটি ভালো লাগলো কালেকশান, বাট আমার সাইজে ছিল না। যারা একটু হেলদি তাদের জন্য হয়ে যাবে, আমি একটু রোগা বলে আমার সাইজে হচ্ছিল না, আমার সব কিছুই বড় বড় লাগছিল। ছিল যেগুলো ছিল ওগুলো পছন্দ হচ্ছিল না, যেগুলো পছন্দ হচ্ছিল ওগুলো বড় সাইজেরই ছিল। আমার যেইগুলো ভাল লাগছিল তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। কালেকশন মোটামুটি ভালোই আছে। कैसे है प्राइस? 200 वहाँ सब बेच रहा है, 2 आदमी 3 आदमी। তো একটু এগিয়ে এসে এই স্টলটা দেখতে পেলাম যেখানে 200 টাকা করে সব বিক্রি হচ্ছিল। তো আমার এই একটা পছন্দ হচ্ছিল, তো ওটা নিলাম। তারপরে আমরা গ্লাভস দেখতে গেলাম। এখানে গ্লাভসগুলো খুব রিজনেবল রেটে দিচ্ছিল, 150 আর 250 ছিল। অন্য জায়গায় দাম বেশি ছিল, এখানেই একমাত্র কম ছিল। তারপরে তারপরে এই ব্যাগগুলো বিক্রি করছিল 100 টাকা করে, বেশিই দাম বলছিল, আমরা 100 টাকা করে নিয়েছি। তোমাদেরকেও বার্গেনিং করতে হবে, তাহলেই তুমি ঠিক রেটে পাবে। তারপরে এখানে মেকআপ পাউচগুলো বিভিন্ন রকম দাম ছিল, 150 থেকে স্টার্টিং হচ্ছিল। তো আমরা বার্গেনিং করে অনেক কমেই নিয়েছি। তারপরে চলে গেলাম মিয়ামোড়ে। ক্রিসমাসের দিনকে কেক খাবো না সেটা কি কখনো হতে পারে? তো আমরা মিয়ামোড়েতে গিয়ে সবাই মিলে কেক খেলাম। দোকানের ডেকোরেশনটাও তো দেখো তোমরা, খুব সুন্দর করে সাজিয়েছিল ক্রিসমাসের দিন বলে। তারপরে চলে গেলাম আমরা সিলেদার্সে। আমার জুতো কেনার ছিল, আর ওরাও জুতো দেখবে বলছিল। তো তোমাদেরকে এখানেও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভিড় ছিল তো সেরমভাবে একটা একটা করে ধরে ধরে দেখাতে পারিনি, তোমাদেরকে অল ওভার একটু দেখিয়ে দিলাম। এখন উইন্টার কালেকশান চলছে, যেহেতু উইন্টার ওই জন্য উইন্টার কালেকশান এসছে। সামার কালেকশান খুবই কম আছে, বাট আমার কালেকশান মানে সেরম লাগেনি, তো সেই জন্য আমি নিইনি। তো এখান থেকে আমরা একটা ব্যাগ নিলাম, যেহেতু ঘুরতে যাচ্ছি ওখানে জিনিসপত্র কিনলে আনতে পারবো। এটা খুব পকেট ফ্রেন্ডলি, পকেটের মধ্যে আরামসে ঢুকে যাবে, তো ওই জন্য ওই ব্যাগটা নিলাম। তারপরে এরা এখানে জুতো ট্রাই করে দেখছিল, তো ছেলেদের জুতো কালেকশানও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। সিলেদাস থেকে বেরিয়েই এই কানের দুলের স্টলগুলো ছিল, যেখানে 30 টাকা আর 100 টাকা কানের দুল দিচ্ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। আমি এখান থেকে অনেক কটা নিলাম, আর ব্রেসলেটও ছিল, তো সেগুলোও 30 টাকা বলছিল। তো আমি অনেক কটাই নিয়েছি, খুব ভালো কালেকশন, তোমরাও এখান থেকে এসে নিতে পারো। সিলেদাস থেকে বেরিয়েই ওই লাইনেই একটু এগিয়ে এসে এই স্টলটা দেখতে পেলাম, যেখানে 550 টাকা করে এই কোটগুলো বিক্রি হচ্ছিলো। কাকুকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমরা দোকানটা চিনে আসতে পারো। খুব ভালো কালেকশন ছিল, কালারগুলোও খুব মিষ্টি, কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর। একটু চেক করে নিতে হবে যে থ্রিফটেড আছে নাকি, আমার মনে হচ্ছে না থ্রিফটেড, বাট খুব সুন্দর কালেকশান আছে, তোমরা এসে নিতে পারো এগুলো। 550 টাকা করে মাত্র।
তারপর এখানে এই আংটির দোকানটা দেখতে পেলাম যেখানে এডি জুয়েলারিগুলো বিক্রি হচ্ছিল। তো একটু দামটা আমার মনে হলো বেশি বলছে, বা ওইটা অরিজিনাল এডি কি আমি জানি না। তারপরে আমরা চলে গেছিলাম বাজার কলকাতায়। ওখানে আমাকে ঢুকতেই বললো ক্যামেরা অফ করে দিতে, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তারপরে এখানে টুপির দোকানে চলে গেলাম। সিলেদার্সের লাইনেই এই দোকানটা আছে। তো হেডফোনগুলো বলছিল 100 টাকা করে, আর টুপিও 100 টাকা করে ছিল, বাচ্চাদের ছিল, বড়োদেরও ছিল। আর 150 করে বড়োদের মেনলি বলছিল। এই টুপিগুলো সব 150 করেই বলছিল। ঠিক আছে, ভালো লাগছে। কত এগুলো? সব এক 100 টাকারও আছে। লাল ঠিক আছে, কালো নেবো। লালটা ভালো লাগছে। এইগুলো কত করে কানের এইগুলো? हम दोनों आपको पैक करके कल दिए। हम दोनों पैक करके दिए। एक तो जेंट्स वाला लिए, एक बच्चा वाला लिए थे। কত করে? একই একই দাম? নেব। তার পাশেই এই ব্যাগের দোকানটা। এখানে 150-তে 2টো পার্স দিচ্ছিল, ছোট বড় যে কোনো নিতে পারো। তারপরে আমরা ফেরার জন্যে মেট্রো ধরতে গেছিলাম। মেট্রোর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এটা 25শে ডিসেম্বরের দিনকে আমরা স্প্ল্যানেড থেকে উঠছিলাম, তো ওখানে এরকম অবস্থা ছিল। আমরা যা হোক করে ট্রেনে উঠেছিলাম, ক্যামেরাটা তখন অফ করে দিয়েছিলাম, নাহলে উঠতে পারতাম না ট্রেনে। খুব বাজে সিচুয়েশন ছিল, এত ভিড় এত ভিড়। अरे आप टेस्ट कर लेना, तीखा नहीं लगेगा, एकदम तीखा नहीं होगा। आपका पारा निकाल देंगे, टेंशन मत लीजिए। কাজ কর। আমাদের এখন প্রিপারেশন হচ্ছে চিলি চিকেনের জন্য। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার খুব দেরি হয়ে যাচ্ছে, কেন কি কাজের প্রেশার আছে, কিছু মনে করো না। আর তোমরা যদি আমার এই টাইপের ভিডিও আরও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। আর স্প্ল্যানেডের ভিডিও যদি পার্টিকুলারলি চাও তো আমাকে সেটাও কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা চলে গেছিলাম অভিষেক আর পায়েলের বাড়িতে। ওরা বলল ক্রিসমাসের নাইটটা ওদের সাথেই সেলিব্রেট করতে, তো ওদের সাথেই ছিলাম রাতটা। ওরা ডিনার বানালো, চিলি চিকেন বানালো, রুটি বানালো, তো একসাথে আমরা খেলাম। খেয়ে দিয়ে তারপর বাড়ি গেছি। আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেছে, সেই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার।